নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি আবারও দুটো সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, গরমের দুটো দারুণ রেসিপি। তো রান্নাঘরে কিন্তু আমি কাতলা মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। আজকে বানাবো সব থেকে সেরা সাথে কাতলা মাছের কালিয়া, একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম খেতে হয় সেরকমভাবেই বানাবো। তো তার সঙ্গে বানাবো আমি এই যে সজনের ডাঁটা দেখতে পাচ্ছ, আমি একগুচ্ছ সজনের ডাঁটা নিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু আমি বানাবো সজনে ডাঁটা দিয়ে ঝুড়ো ডিম পাতুরি। সজনে ডাঁটা ঝুড়ো ডিম পাতুরি, তার জন্য দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি। তো দুটো ডিমেই কিন্তু এই কটা সজনে ডাঁটাতে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এই দুটো রেসিপি কিন্তু সুন্দরভাবে দেখবে তোমরা। আমি সুন্দরভাবে রান্নাটা করব, তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে এবং দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা এখনও ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও। আর তোমরা আর কি রান্নার রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমাকে, আমি অবশ্যই কিন্তু তোমাদের করে দেখানোর চেষ্টা করব। তো বেশি দেরি না করে চলো রান্নাঘরে যাই। তো প্রথমে কিন্তু একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এখানে আছে গোটা ধনে, এখানে আছে গোটা জিরে, এখানে আছে গোলমরিচ, এখানে আছে গোটা গরম মশলা। তো এগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা করে নেব এবং তারপর কিন্তু শিলনোড়ায় জল দিয়ে বেটে নেব। এটাই কিন্তু আজকে কাতলা কালিয়ার স্পেশাল মশলা। তো এটা এখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, শিলনোড়ায় জল দিয়ে বেটে নেব। আর এদিকে কড়াইতে তেল গরম করে হতে বসিয়ে দিয়েছি। তো মাছগুলোই তো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো মাছগুলো কিন্তু এবার সুন্দর করে লাল লাল করে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। তো এদিকে দেখতে পাচ্ছ মাছগুলো তো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই রেসিপির জন্য লাল লাল করে কিন্তু মাছগুলোকে ভাজতে হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেব। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে দেব আদা রসুন বাটা। আর যে মশলাটা আমি ভেজে নিলাম সেই মশলাটা কিন্তু জল দিয়ে এই যে বেটে নিয়েছি মিহি করে, সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জল দেব, দিয়ে কিন্তু কষিয়ে নেব খুব সুন্দর করে। তো এদিকে দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, রঙটা কত সুন্দর এসেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরা কিন্তু এই রেসিপিটা কাতলা বা রুই মাছ দিয়েও বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হবে। যেহেতু ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, খানিকক্ষণ ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। দেখো কি সুন্দরভাবে ফুটছে। তো আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। আর টমেটোটা দেখো এখনো গোটা গোটা আছে, তোমরা চাইলে এটা ভাতে মাখিয়েও খেতে পারো, টক টক। এটা কিন্তু এখন নামিয়ে নিচ্ছি। তো এদিকে তো আমার একটা রান্না হয়েই গেল। আবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে কিন্তু দিয়ে দেব কড়াইতে। দুটো ডিমই কিন্তু ফাটিয়ে দিয়ে দিলাম। এর
মধ্যে এখন দিয়ে দেবো লবণ, এটা এবার ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ ডিমের ঝুড়ি ভাজা আমার হয়ে গেছে, এটা কিন্তু এখন আমি তুলে নিচ্ছি। এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা কিন্তু অবশ্যই আমার কথা শুনে একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, তারপর কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও। তো কড়াইতে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দেবো এখন শুকনো লঙ্কা আর গোটা জিরা, দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ডাঁটা আর চেরা কাঁচা লঙ্কা। এর সাথে সাথেই দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর লবণ, তো ডাঁটাগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো জল, ডাঁটাগুলো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এদিকে দেখতে পাচ্ছ ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে, আর এখানে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা, দিয়ে দেব এখন ভেজে রাখা ডিমের ভুজিয়াটা, এখানে কিন্তু তেঁতুল ভালো করে অল্প সামান্য জল দিয়ে গুলে রেখেছি, আর যে ছিবড়া আর দানাটা ফেলে দিয়েছি, তো সেটা কিন্তু এখন দিয়ে দিলাম। তো এই রান্নাটাও কিন্তু হয়ে গেছে, সব কিছু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকে দুটো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো আজকের মতো শেষ করছি, টাটা।